আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 2026 সালের চট্টগ্রাম বোর্ড 2026 সালের প্রশ্নটি সমাধান করব। চেষ্টা করব ধারাবাহিকভাবে 2026 সালের যেই প্রশ্নগুলোতে একটু জটিলতা আছে ওগুলো করানোর। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আশা করি তোমরা সবাই প্রশ্নটা উপরে দেখতে পাইতেছো। সেটা হচ্ছে কি বলতেছে, এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া। দৃশ্যকল্পতে একে বলা ছিল একটি রিং এবং রিংয়ের উপরে একটি পাথর ছিল, আর দৃশ্যকল্প দুয়ে বলছিল এবং রিংয়ের ব্যাসার্ধ দেওয়া 4 সেন্টিমিটার। আর দৃশ্যকল্প দুইতে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে 60 সেকেন্ডে 600 মিটার অতিক্রম করে। আচ্ছা, গ আর ঘতে কী বলছে? তিনে বা গতে বলছিল পাথরটি 180 ডিগ্রি কোণ ঘুরলে তার স্মরণ কত হবে। আচ্ছা, তাহলে আমি কথাটা বলে ফেলি। আমাদের রিংটা ছিল এরকম, এখানে আমাদের বলা ছিল কি এই হচ্ছে আমাদের পাথর। আচ্ছা, পাথরটি 180 ডিগ্রি ঘোরার কথার মানে কি? সে এখানে আছে, আমরা ধরলাম ওই রিংটির এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো আমি যদি একটা আনুমানিক এইটুক ধরি, একটু খেয়াল, তাহলে এইখান থেকে সে যদি এখানে আসতো, দ্যাট মিনস সে কত ডিগ্রি ঘুরতো? 90 ডিগ্রি। তার মানে সে এরকম আরও 90 ডিগ্রি ঘুরবে, মানে সে এখান থেকে আবার কোথায় আসবে? এইখানে। তাহলে তার স্মরণ কতটুকু হবে? আমরা জানি স্মরণ কি এই পথটা হবে নাকি সরাসরি পথটা হবে? চিত্রটা যদিও হয় সুন্দর হয় নাই। এই তাহলে যদি আমরা এটাকে এ অবস্থান বলি, তাহলে এটা বি অবস্থান, তাহলে এ বি, তাহলে এটা স্পষ্ট দেখা যাইতেছে এ বিটা হচ্ছে ওই রিংয়ের ব্যাস। আমি কি কথাটা বুঝতে পারছি? তাহলে আমরা এভাবে যদি বলি যে পাথরটি 180 ডিগ্রি ঘুরলে স্মরণ হবে রিং এর ব্যাস। অতএব ব্যাস কত হবে? 2 আর আর মানে এখানে কত ব্যাসার্ধ? 4 সেন্টিমিটার ইকুয়ালস টু 4 ইন্টু 10⁻⁻2 মিটার। তাহলে হবে কত? 2 ইন্টু 4 ইন্টু 10⁻⁻2, তাহলে 8 ইন্টু 10⁻⁻2 মিটার, অথবা এটাকে দশমিকে নিলে হবে 0.08 মিটার। তাহলে এইটা হবে আমাদের স্মরণ। চলো আমরা ঘতে চলে যাই। ঘতে কি প্রশ্নটা কি বলছো? দৃশ্যকল্প 2-এর গাড়িটি প্রথম 1/4 অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 অতিক্রান্ত দূরত্বের অনুপাত নির্ণয় করো। কথাটা কি বলছে আমি যদি বলি, দৃশ্যকল্পটা কি ছিল? একটি গাড়ি স্থির অবস্থা হতে সুষম ত্বরণে 60 সেকেন্ডে, একটি গাড়ি স্থির অবস্থা হতে সুষম ত্বরণে 60 সেকেন্ডে 600 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা ছিল আমাদের দৃশ্যকল্প 2টা। তাহলে দৃশ্যকল্প 2-এ এবার প্রশ্নটা কি বলছে যে গাড়িটা এই যে 60 সেকেন্ড গেছিল, সে প্রথম এই 60-এর 1/4 মানে কি 15 সেকেন্ড, আমরা বুঝতে পারতেছি, এবং শেষ 15 সেকেন্ডে যে স্মরণটা হয়েছিল তার অনুপাতটা বের করতে বলছে। তাহলে আমি যদি বলি যে প্রথম এইভাবে লিখে ফেলি, 1/4 মানে কি 1/4, ইংলিশ 1/4, 1/4 অংশ সময় T1 ধরলাম আমরা এটাকে। তাহলে কত হবে? 60 ইন্টু কত? 60 ইন্টু কত হবে? 1/4। তাহলে 4×15 কত হবে? 60। তাহলে 15 সেকেন্ড। তাহলে প্রথম 15 সেকেন্ডে আমরা যদি S1 ধরি, ut প্লাস হাফ at স্কোয়ার, এখন এখানে তো আমাকে সুষম ত্বরণ বলছে, কিন্তু আমার ত্বরণটাই নাই। আচ্ছা, তাহলে আমরা কি বের করতে পারবো ত্বরণটা? টাইম আছে আমাদের কাছে, আদিবেগ আছে, আর কিছু বলে দিছে?
ত্বরণ বের করার জন্য প্রথম 1/4 সময়ে, তার মানে 15 সেকেন্ড, ওকে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। শেষ বেগটা বের করতে হলে ত্বরণ বের করা লাগবে, সরণ বের করতে হইলেও ত্বরণ বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম আমাদের এখানে আমাদের তো সরণ বের করতে হলে আমাদের ত্বরণটা বের করা লাগে, কিন্তু আমাদের ত্বরণ এখানে নাই, শুধু বলে দিয়েছে সুষম ত্বরণ। কিন্তু আমি যদি ওইটা ব্যবহার করি সরাসরি, তাহলে আমরা এটা মুছলাম, সম্পূর্ণ পথের ত্বরণ এ, ত্বরণকে আমরা কি ধরলাম এ, তাহলে ওই সময় আমাদের সময় কত হবে, আমরা বড় হাতের টি দিলাম বা এটাকে শুধু টি দিলাম, টি সমান সমান হবে 60 সেকেন্ড। এই ক্ষেত্রে আমাদের সরণ আছে এস কত 600 মিটার, আশা করি আমরা ত্বরণটা, আর আদিবেগ কত 0 মিটার পার সেকেন্ড, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর মান হচ্ছে 600, এটা 0 বাদ, হাফ এ টি এর মান হবে 60 স্কোয়ার। তাহলে এই পাশে পাশে দিতে পারি আমরা 1200 ডিভাইডেড বাই 3600 ইজ ইকুয়াল টু এ, অতএব এ ইকুয়ালস টু কত 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই সম্পূর্ণ পথের ত্বরণটাই পেয়ে ফেলছি, কারণ বলছে সুষম ত্বরণ, তো আমরা জানি সব জায়গায় সমান হবে। তাহলে এবার আমি যদি 1/4 সময়ের জন্য 1/4 সময়ের জন্য আমরা সরণটা বের করে ফেলি, তাহলে কত হবে S1 ইউটি 1 প্লাস হাফ T1 স্কোয়ার, আদিবেগ 0 বাদ, হাফ ইন্টু 1/3 ইন্টু 15 স্কোয়ার, 15 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসতেছে, মানটা আসতেছে হচ্ছে হাফ ইন্টু 1/3 ইন্টু 15 স্কোয়ার, 37.5। 15 স্কোয়ার ছিল, তাহলে কত ছিল 37.5 মিটার। তাহলে আমাদের প্রথম 1/4 সময়ে আমরা সরণটা পাই ফেলছি S1 কত 37.5। এখন বলছি শেষ 1/4 সময়, এর মানে কি, এর মানে আসলে 45 থেকে 60 সেকেন্ডে, সে 45 থেকে 60 সেকেন্ডে কতটুকু গেছিল ওটা বের করতে হবে আমাদের। তাহলে আমরা বলবো শেষ 1/4 সময় কত 45 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত। এখন আমরা তো 60 সেকেন্ডে সে কতটুকু গেছে সেটা জানি, আমরা যদি এখন একটা কাজ করতে পারি যে 45 সেকেন্ডে সে কতটুকু গেছিলো সেটা বের করতে পারি, তাহলে 60 গেছিলো এখানে, 45 এখানে, 60 থেকে 45 বাদ দিলে 45 থেকে 60 সে এইটুকু গেছিলো, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বলবো 45 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে দিলাম এস প্রাইম ইউ টি প্লাস হাফ, এটাকে টি প্রাইম স্কোয়ার। তাহলে আদিবেগ কত, এখানে স্থির অবস্থা ছিল 0, হাফ সুষম ত্বরণ, তার মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার কত আসতেছে, আমরা শুধু 15 জায়গায় 45, তাহলে আসতেছে 337.5, তাহলে 337.5 মিটার। ওকে, তাহলে এটা কত রূপ পাইলাম আমরা 45। এখন শেষ 1/4 সময়ের সরণ বা অতিক্রান্ত দূরত্ব যাই বলো, সেটা কত হবে 600 মাইনাস 337.5, সেটা কত আসতেছে, আমরা যদি মাইনাস করি তাহলে আসতেছে কত 262.5
মাস মিটার। তাহলে এই যে এইটাকে আমরা বললাম S2 আর এই আমাদের S1, তাহলে বলবো S1:S2 সমান, বলছে অনুপাত বের করো, হলো 37.5 অনুপাত 262.5। এখানে কি কোনো কাটাকাটি করা যায়? মনে হইতেছে তো কাটা যাবে। ভাগটা করি 262.5 337.5, ইয়েস। তাহলে এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে হয় 1, এটা আর ওইটা হয়ে যায় 7। অতএব S1:S2 সমান 1:, কত? 7। আশা করি বুঝতে পারছো। সহজ একটা কথা ছিল, খুবই সহজ একটা ম্যাথ। ধন্যবাদ। পরবর্তী 2026-এর আরও সকল প্রশ্ন দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।